Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. Oh, the আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি বাহির থেকেই শুরু করছি। আর দেখতে পাচ্ছেন আমি একটা স্টোরে আছি। আর এটা কিন্তু আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের হারলান স্টোর। তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনেছি। আর কি কিনেছি সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো না। এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে আমি দেখিয়ে দেব কি কিনেছি আমি। এখানের সব প্রোডাক্টই এক্সপেন্সিভ। আর এখানে আপনাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে বিল দিচ্ছিল এখানে। আর আয়ন বাবাও দাঁড়িয়ে আছে তার সঙ্গে। তো যাই হোক, ওখান থেকে আমি চলে আসছি আমার জুতা কেনার জন্য, স্যান্ডেল কেনার জন্য। তো এখানে আমি কি স্যান্ডেল কিনেছি আর কি কি কেনাকাটা করেছি সবকিছু আমি পরবর্তীতে যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে দেখাবো। তো সবকিছু ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি। আসলে আমি যে যে দোকান থেকে কেনাকাটা করেছি সেই দোকানেই শুধু ভিডিও করেছি। আমি কিন্তু অনেক দোকানে ঘোরাঘুরি করেছি। একটা জুতা কেনার জন্য কিন্তু আমি অনেকগুলা দোকানে ঘুরেছি। পরে আমি ভাইবের থেকে কিনে নিয়েছি। তো এখন বিকালবেলা আমরা বাসায় চলে গিয়েছিলাম। বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে তারপর আয়ন বাবাকে খাইয়ে তারপর আবার বিকালবেলা বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি মিরপুর 10 নম্বরে। আমাদের আরও শপিং করার বাকি আছে। তো আমাদের বাসার কাছ থেকে যা পেয়েছি সেইগুলা কিনে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি মিরপুর 10-এ। আর এখানে দেখতে পাচ্ছেন আয়ান আর আয়ানের পাপা রিকশায় বসে সেলফি তুলতে ব্যস্ত। কিন্তু তো এখন আমরা চলে আসছি আরেকটা শপিং মলে। তো এখান থেকে আয়ন বাবার জন্য আমি দুটা বাসায় পরবে সেই জন্য দুটা ড্রেস নিয়ে নিয়েছি। এখন ঘুরে ঘুরে দেখছিলাম এখানে মেয়ে বাবুদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আছে। আসলে মেয়ে বাবুদের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কিউট হয়। আর ওখানেও আপনাদের ভাইয়া ওই যে ড্রেস দুটা কিনেছি সেটার বিল দিচ্ছিল। এখন আমরা চলে আসছি চন্দ্রবিন্দুতে। আর এখান থেকে আমার এবং আয়ানের দুজনের পোশাকই নেওয়া হয়েছে। তো এখান থেকে আয়ন বাবার জন্য আমি হচ্ছে ঈদের পাঞ্জাবি নিয়ে নিয়েছি। আর আমার ঈদের ড্রেসটাও এখান থেকেই আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে বাবুদের জন্য অনেক কিউট কিউট জামা ছিল। এটা কিন্তু বেশ বড়। ছোট ছোট মেয়ে বাবুদের জামাগুলো দেখলে কিন্তু মনে হয় সবগুলাই কিনে নিয়ে যায়। এখন আমি ভিতরের দিকে চলে আসছি। আর এখানে হচ্ছে মেয়েদের জন্য মানে বড় মেয়েদের জন্য থ্রি পিস তারপর গাউন টাইপের বিভিন্ন ধরনের পোশাক এখানেই পাওয়া যাবে। তো আমি এখান থেকেই দেখে নেব আমার জন্য কি কেনা যায়। তো এখানে এই ভাইয়াটা আমাকে বলছিল যে আপু আপনি কি ভিডিও ছাড়েন বা ভিডিও দেন? আমি বললাম যে হ্যাঁ। এখানেও আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে এখানে কি কি পাওয়া যাবে বা কেমন টাইপের জামা পাওয়া যাবে, আমি যেগুলো পছন্দ করি বা যা খুঁজছি সেটা পাবো কিনা।
আমাকে নিয়ে কেনাকাটা করাটা একটু মুশকিলই বলতে পারেন, কারণ আমি একটু খুঁতখুঁতে স্বভাবের। আমার সহজেই কোনো কিছু পছন্দ হতে চায় না, অনেক বেশি ঘোরাঘুরি করে কিনতে হয়। আজকে কিন্তু অনেক শপিং মল ঘুরেছি, ঘুরে ঘুরে তারপর যে শপিং মল থেকে আমি কেনাকাটা করেছি সেটাই আমি ভিডিও করেছি। এই হচ্ছে ব্যাপার। আর এটাই ছিল আয়ান বাবার জন্য ঈদের আরেকটা পোশাক কিনবো সেই জায়গাটা। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় ছিল। তো এখান থেকে আয়ন বাবার জন্য আমি একটি পোলো টি-শার্ট নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি অবশেষে। এই হচ্ছে ব্যাপার। কিছুতেই আয়ন বাবার জন্য একটা পারফেক্ট ড্রেস খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে এখান থেকেই একটা নিয়ে নিয়েছি। এই শপিং মল থেকে বেরিয়ে আরও অনেক ধরনের কেনাকাটাই করেছি, কিন্তু ওখানে আসলে এত ভিড় ছিল যে ভিডিও করার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।